আমাদের খুবই ভালো লাগতেছে এখানে যে আমরা গীতা যজ্ঞে এসে নিজেদেরকেও ধন্য মনে করছি। এরকম একটা অনুষ্ঠানে এসে আমাদের নিজেদেরকে অনেক অনেক ধন্য মনে করছি। ধন্যবাদ এখানে যারা এই অনুষ্ঠান আয়োজন করছে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, এবং যাতে আমাদের এই ঐতিহ্য, আমাদের এই উৎসবগুলা আমাদের কালক্রমে টিকে থাকে, আমরা সবাই সেই দিকে লক্ষ্য রাখবো, আমরা সবাই সহযোগিতা করব। ধন্যবাদ। সর্বপ্রথমে বলতে হয় যে গুরু কৃপাই কেবলম, গুরুর কৃপা ছাড়া কিছু হয় না। তাই গুরুর কৃপা বলেই আমরা জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি। এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সমৃদ্ধিশালী, কারণ এখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই আসে, সবাই প্রসাদ নেয়। এখানে কারো উপর চাপিয়ে দিয়ে এই চাঁদা গ্রহণ করা হয় না। এই জন্য স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটা প্রতিপালিত হয়ে যাচ্ছে, এবং দেশ এবং সারা পৃথিবীর মঙ্গলের জন্য যে গীতা হোম যজ্ঞ করা হয়, এটা বিগত 50 বছর ধরে চলছে। আর এই পূর্ণ ব্রহ্ম হরিনাম, যেটা আমি যতটুকু জানি, এটা 47 বছরের পদার্পণ হয়েছে। তো এই প্রতিবার ন্যায় এবারও আপনাদের সার্বিক সহযোগিতায় এবং বর্তমান বিরাজমান পরিস্থিতিতে সবার সহযোগিতায় সোনাজি তপন আশ্রমের বার্ষিক মহোৎসব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উদযাপিত হচ্ছে। প্রায় 3000 মানুষের সমাগম আজকের এই অনুষ্ঠানে। যজ্ঞের যে আকর্ষণ, মানুষ দিন দিন এটা বুঝতেছে। আসলে যজ্ঞের মাধ্যমে সব কিছু সৃষ্টি, যজ্ঞের মাধ্যমে লয়। আমরা সকল ভক্তবৃন্দকে আহ্বান করব, আপনারা প্রতি বছরের ন্যায় যারা দেখেন নাই, একবারের জন্য হলেও এই যজ্ঞ দেখার জন্য আমি অনুরোধ করব। আমি তখন কথা, আমরা এখানে এসে হরিনাম শুনতেছি, আমাদের ফটো দিচ্ছি। হ্যাঁ, গীতা যজ্ঞ এখানে তো আমার জ্ঞান বুদ্ধি যবে থেকে হয়েছে, আমি তবে থেকে আসি, ভালোই লাগে আমার থেকে। ঠিক আছে, ধন্যবাদ আমাদের ছোট ভাইকে। খুব ভালো লাগতেছে এখানে এসে। কত বছর ধরে এখানে আসতেছেন? কত বছর? 19 বছর। এখানে যে আসছেন, এখানে শিক্ষণীয় কি বিষয়গুলো যদি আছে বিশেষ করে বর্তমান যুব সমাজের যে শিক্ষণীয় বিষয়? এখানে মূলত মানুষের জীবন তত্ত্ব নিয়েই আসল পরিচয়টা। মানুষের জীবনে চলার পথের অন্যতম পাথেয় গীতা। যেমনটি বলছিলেন আমাদের শ্যামল দাস মহোদয়, এখানে জীবনের যে গীতাময় জীবন গড়ে তোলার লক্ষ্যে এখানে শিক্ষা দেওয়া হয়। আমরা আরও কথা বলার চেষ্টা করব আমাদের যারা আছে এখানে উৎসবে। এখানে আমাদের এই আশ্রমে গেটটা যদি দেখাতেন। এখানে গুরু পরম্পরা হচ্ছে যে শঙ্করাচার্যের যে ভগবান শঙ্করাচার্য থেকে শঙ্করানন্দ থেকে জগদানন্দ থেকে সে স্বামী অদ্বৈতানন্দ। সে স্বামী অদ্বৈতানন্দের অসংখ্য ফুল পেটেছিল ঋষিধাম থেকে, সে ঋষিধাম থেকে প্রতিষ্ঠিত হয়েছে তপবন। এটা হচ্ছে তপবন দুর্গা মন্দির, যেটা হচ্ছে এই তপবনেরই অংশ। তো সবাই দেখবেন এই তপবনে মা প্রত্যেক দিন পূজিত হন। তো আমাদের আপনি কোথায় থেকে আসছেন বিক্রি করার জন্য? গোপালগঞ্জ থেকে। আঙ্কেল শুধু গোপালগঞ্জ থেকে এখানে অনেক কসমেটিক নিয়ে আসছেন। তো কেমন হচ্ছে বিক্রি? আলহামদুলিল্লাহ ভালোই। এটা নোয়াখালী। নোয়াখালী? হ্যাঁ, নোয়াখালী কোন জায়গায়? সোনাদি থানা, সোনারায়ণ। ও আচ্ছা, ধন্যবাদ অসংখ্য। আমাদের একজন আঙ্কেলকে পেয়ে গেছি এখানে, তিনি শুধু হাতিয়া থেকে এখানে যোগ্য দেখতে আসছেন, আমরা যেমনটি জেনেছিলাম। এখানে এসে আপনার কেমন লাগতেছে? এখানে এসে আমার থেকে অত্যন্ত ভালো লাগতেছে। এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করাতে আমি অত্যন্ত কৃতার্থ হয়েছি। খুব সুন্দর হয়েছে সার্বাঙ্গিকভাবে অনুষ্ঠান। আমি প্রভুর কাছে প্রার্থনা করি যেন ভবিষ্যৎ আরও সুন্দর হয় এই অনুষ্ঠান। এই উৎসব তো মূলত এই স্বামী সুরেশানন্দ গুরু মহারাজ প্রবর্তিত। এখানে এসে বর্তমান যুব সমাজ আছে, তারা কি শিখতে পারবে, কি শিক্ষণীয় বিষয়গুলো আছে? ধর্ম তো সে মূলত শিক্ষার স্থানে তো হইল তপবন। যারা সত্য নিষ্ঠা ধর্ম অবলম্বন করবে তারাই তপবনে আসবে, তারাই তপবন থেকে শিক্ষার জন্য আসবে, তারাই তপবন থেকে কিছু থেকে আসছি, চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে উনি আসছেন, চট্টগ্রাম আসছেন। এখানে আপনি কিরকম লাগতেছে? আমার কাছে এখানে আসি অনেক ভালো লাগতেছে। এখানে পূর্ণব্রহ্মের কীর্তন চলতেছে, আমাদের পরমাধ্য গুরুদেবের গীতা হোম যজ্ঞ চলতেছে, অনেক ভক্তের সমাগম হয়েছে। এখানে অনেক শিল্পী গীতা পাঠ করার জন্য এসেছে, অনেক সাধু সন্ন্যাসী সমাগত হয়েছে।
আমার অনেক অনেক ভালো লাগতেছে। এই গীতা যজ্ঞ আমাদের শান্তির জন্য, বিশ্ব শান্তির জন্য, বিশ্ব মঙ্গলের জন্য, প্রত্যেকটা মনুষ্য জাতি মানে আত্মার মুক্তির জন্য এই গীতা যজ্ঞ করা হয়। আমরা অনুরোধ করবো, আমাদের এই যে যজ্ঞটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ, এটা হয়তো আপনারা কখনো দেখবেন, আপনারা 3 স্তরের যজ্ঞ দেখেছেন। এই যে যজ্ঞটা অনুষ্ঠিত হচ্ছে, আপনি কোথায় থেকে যদি আসছেন যদি বলতেন? আমি মতিগঞ্জ থেকে আসছি। মতিগঞ্জ বলতে এখানের সোনাগাজী উপজেলা? সোনাগাজী উপজেলার মতিগঞ্জ সৈয়দপুর গ্রাম থেকে আসছি। সত্য কথা বলতে কি, আমরা সনাতনীরা স্বভাবতই বিপদগামী হচ্ছি সার্বক্ষণিক। সনাতনী মেয়েরা আমাদের ধর্মীয় শিক্ষার অভাবে আমরা আজকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। বিভিন্ন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। আমাদের মা বাবা সবার কাছে অনুরোধ জানাবো যাতে গীতা আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা সবার কাছে যাতে পৌঁছে যায়। সকল মায়েরা যাতে তাদের ছেলে সন্তানদেরকে গীতা অনুশীলন করায়। গীতাযজ্ঞ প্রবর্তন করেছিলেন কলিহত জীবের উদ্ধারের জন্য, প্লাস গীতাময় জীবন গড়ে তোলার জন্য। এখানে আমরা এই মুহূর্তে আছি তপবন আশ্রম সোনাগাজীর একেবারে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আর্য ঋষিদের সাধনার পূর্ণভূমি, পূর্ণস্থান। এখানে অনেক ঋষি মহাতারা সাধনা করে গেছেন। সেই সাধনার পূর্ণভূমি থেকে গীতাম যজ্ঞের শেষ মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা হাজির হয়েছিলাম। এই ছিল আমাদের তপবন আশ্রম সোনাগাজীর যে গীতাম যজ্ঞের আপডেট। সবাই ভালো থাকবেন। তপবন টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সবাই লাইভটি শেয়ার করে দেবেন। ওম জয় গীতা।